গাইস আজকে আমি করতে চলেছি ত্রিপুরার সবচেয়ে বড় ডাম্পিং গ্রাউন্ড এক্সপ্লোর। আজ আমি ত্রিপুরার প্রত্যেকবারের আবর্জনা যেখানে আসে সেই জায়গাটা এক্সপ্লোর করবো, আর প্লাস দেখবো সেখান থেকে কতটুকু ভ্যালুয়েবল কতটুকু এক্সপেন্সিভ জিনিস পাই। আমি তো দেখছি তো কন্টিনিউ ওখানে চলে যাচ্ছি ভাই। মাছ বাজার এখানে যা অবস্থা, আমি এখানে কাঁচ মাছ দেখাতে পারবো না, কাঁচ মাছের পারমিশন। আমি এখানে এসেছিলাম আবর্জনা ঢোকানোর জন্য। তুমি একটু একবার দেখো ভিউটা। গাইস তোমাদের এত ভালো ভালো জায়গা আমি এক্সপ্লোর করে দেখি, তারপরেও তোমরা ভিডিওটা লাইক করো, তারপরে সাবস্ক্রাইব করো না কেন? আমি ত্রিপুরার এমন এমন জায়গায় এক্সপ্লোর করছি, তারপরেও তোমরা ভিডিওগুলো লাইক করো না কেন? এমন জায়গাতে দেখানো কি কেউ অন্যরা দেখায়? আমি তো দেখাচ্ছি। ভিডিওটা লাইক করে দাও আর জায়গাটা আমার সাথে দেখো। ওখানে কি হচ্ছে জানো? তোমরা জানি পটি করো, পটি, এই পটিগুলো আনা হচ্ছে। কি করছো তোমরা? পটিটিও এখানে আনতে হচ্ছে ভাই। আমাকে বলে এখানে ডেলিভারি জিনিস, বাহ। পটি আমার পেটে রয়েছে ভাই। গাইস ভিতরে তো যাওয়া যাবে না, কারণ ভিতরে আমি গিয়েছিলাম, মানে সত্যি শ্বাস নেওয়া পর্যন্ত যাচ্ছে না, এতটুক ময়লা, এতটুক দুর্গন্ধ। তো এখানেই কিছু দেখি, এখানে মানে এই ছোটো মোটো জিনিসের ভিতরে তো কিছু কত কিছু থাকতে পারে, তাই না? তো এই ছোটো মোটো কিছুর ভিতরে অনেক কিছু থাকতে পারে। তো ট্রাই করি, ট্রাই। লেটস সি ভাগ্যে কি আছে। ওরে বাপ, এখানে কিভাবে দেখবো আমি কি আছে? এখানে তো হ্যাঁ আছে 5 গ্যাসের 5 লাগবে কি? গ্যাসের 5 লাগবে, দরকার লাগবে। আর কি আছে এখানে? ওই কোমট এটা কোমট এটা লাগবে কি? ওর এটা দরকার হাগনে के लिए तो चाहिए चीज। ও আর তো কিছু নেই, তবে দেখা যাক, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। বেশ থালা, ক্যামেরাম্যানের জন্য থালাটা দরকার হতে পারে। হ্যাঁ ফে নিয়ে যা, নি এখানে তো আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ও জুতো ওই জুতো আছে। কিন্তু গাইস তোমরা হয়তো ভাবতে পারো যে আমি যাচ্ছি না কেন, এখানে জেলে আমি ঢুকে যাচ্ছি মাটির উপরে, মানে এতটুকু ঢুকে যাচ্ছি। তোমরা ত্রিপুরার ভিতরে কিছু ব্যবসা করো বা না করো, মদের ব্যবসা করবে, কেননা এখানে জামা কাপড়ের পাশাপাশি মদের বোতল কিন্তু অনেক। মদের বোতলের জন্য এখানে হাই লেভেল আছে। এখানে তো কিছু পাওয়া যাচ্ছে না, উপরে যাই, উপরে গিয়ে দেখি। তোমরা দেখো, সামনেবার আসার সময় দুজন ক্যামেরাম্যান নিয়ে আসতে হবে, একজন উপরে ওঠার জন্য, একজন নিচে থাকে ভিডিও করার জন্য। গাইস এটা কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের গার্বেজ না। এখানে এমন নয় যে সেখানের আবর্জনাতে হয়তো ভ্যালুয়েবল জিনিস থাকতে পারে, কিন্তু আমাদের এখানে ত্রিপুরাতে তো এটা অসম্ভব। আমি এতক্ষণ ধরে ঘুরছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা তো হয়ে যাবে। মানে কি কি পাওয়া যাচ্ছে? জুতা প্লাস দারু কা বোতল, জুতা, মদের বোতল প্লাস এইসব জিনিসই পাওয়া যাচ্ছে। আর তুমি হয়তো ভাবতে পারো যে এই অন্যান্য ক্রিয়েটাররা দেখাতে পারে যে আমি এটা পেয়ে গেলাম, এখন তাদের এখানে হতে পারে হয়, কিন্তু আমাদের ত্রিপুরাতে, আর গাইস ত্রিপুরাতে কিছু না থাকুক, মদ ভালো বিক্রি হচ্ছে, পয়সা মদে ভালো পয়সা আছে। কেননা এখানে প্রায় যত জায়গা দেখি, এখানে প্রায় যত অবস্থা।